মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশ যে বিশ্ব দরবারে বিভিন্নভাবে বহুমাত্রিক কূটনীতি, বিভিন্ন বহুমাত্রিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, শান্তি রক্ষা, প্রতিরক্ষা সব বিষয়ে বাংলাদেশ যে অত্যন্ত একটি পজিটিভ ভূমিকা রেখে চলেছে, সেটারই একটা আবারও একটা প্রকাশ হলো, প্রমাণিত হলো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার দূরদর্শিতা এবং ওনার একটা সময় উপযোগী সিদ্ধান্ত যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে এই পদে নির্বাচিত করে তাকে এই যাতে বাংলাদেশ সাইপ্রাস যে দেশটি 2016 সাল থেকে এই পদের জন্য লড়াই করছে, তারা ক্যাম্পেইন করছে, সময়টা তারা অনেক বেশি পেয়েছিল, কিন্তু এই আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে অতি স্বল্প সময়ের মধ্যে যে আমরা যে বিজয়টা আনতে পেরেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। এবং আমি বলতে চাই যে আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল 81টি মিশন আছে সারা বিশ্বে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আমাদের কর্মকর্তারা আছেন, আমাদের ফরেন সেক্রেটারি থেকে শুরু করে সকল পর্যায়ে যারা কর্মকর্তারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পররাষ্ট্র উপদেষ্টাও ওখানে আছেন এখন, কারণ সকলের এত অল্প সময়ের মধ্যে সকলের একটা কোঅর্ডিনেটেড এফার্ট না থাকলে, সবাই সচেষ্ট না থাকলে, সবাই আন্তরিকভাবে কাজ না করলে এটা হয়তো আমরা অ্যাচিভ করতে পারতাম না। তো অবশ্যই আমি আমাদের যেখানে আছে আমাদের মিশনের প্রত্যেকটা অ্যাম্বাসেডর, হাই কমিশনার সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, প্রত্যেকটা কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে ওনারা নিরলসভাবে কাজ করেছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে ওনারা নিরলসভাবে কাজ করেছেন, দিনরাত কাজ করেছেন যাতে বাংলাদেশের জন্য আমরা এই গৌরবোজ্জ্বল সময় আমরা এই বিজয়টা ছিনিয়ে আনতে পারি। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস ইজ এ অর্গানাইজেশন যেখানে সারা বিশ্বই প্রত্যেকটা দেশই জাতিসংঘের উপর কোনো না কোনো কারণে আস্থা রাখে। এটা হিউম্যান রাইটস হোক, ডেমোক্রেসি হোক, আপনার অর্থনীতি হোক, বিভিন্ন যে কোনো কারণেই হোক, পিস অ্যান্ড সিকিউরিটি হোক। তো জাতিসংঘে তো বাংলাদেশ বহু বছর ধরে ভূমিকা রেখে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার দক্ষ কূটনীতির মাধ্যমে 1978 সালে আমরা জাতিসংঘের অস্থায়ী সদস্য পদ আমরা অর্জন করেছিলাম। সুতরাং এবং দীর্ঘ 35-40 বছর পরে আবার এই আমরা জাতিসংঘে এই ইউএনজিএ প্রেসিডেন্সি পদটা আমরা পেয়েছি। তো অবশ্যই এটা আমি মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ধারাবাহিক ফরেন পলিসির একটা সাফল্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফরেন পলিসি ছিল, যে সকলের সাথে বন্ধুত্ব, নিজেদের স্বার্থকে রক্ষা করে, সে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরো আক্ষরিক অর্থে নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি।